সবাইকে তো WBCS 2024 এর নোটিফিকেশন কিন্তু ফাইনালি এসে গেল। অলমোস্ট 700 ডেজ পর কিন্তু তোমাদের এই নোটিফিকেশন আসলো। আমাদের 2023 এর নোটিফিকেশন এসেছিল আজ থেকে 700 দিন আগে। ঠিক আছে, মোটামুটি কেউ যদি একটা অধ্যায় রচনা করতে চায় সে কিন্তু করতে পারতো। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি আমাদের এসে গেছে। পরীক্ষা কবে আছে সেটারও ডেট দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট দিয়েছে। আচ্ছা, এক্সাম প্যাটার্ন যেটা সেটাও কিন্তু বলে দিয়েছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে না MCQ প্যাটার্ন হবে। আমি কিন্তু ডিটেলে এই ভিডিওটার মধ্যে সব আলোচনা করে দেবো। কদিন বাকি রয়েছে, মোটামুটি 105 দিন মতো আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হতে আর বাকি রয়েছে। তাহলে তোমরা যারা WBCS 2024-কে লক্ষ্য করে পড়াশোনা এতদিন করে আসছিলে, যেটা ওয়েট করেছিলে মোটামুটি 700 ডেজ, আমি যদিও ভুল না বলি যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর থেকে অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 500 ডেজ, মানে 1.5 থেকে 2 বছর তোমরা ওয়েট করছিলে। তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর বলা যেতে পারে। এই সময়টাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো এই মুহূর্তটাকে কাজে লাগাবো কি করে সেটা নিয়ে স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আমাদের ক্লাসেস কাল থেকে আমাদের ভিশন WBCS চ্যানেলে অন হয়ে যাবে। তো তোমরা যেরকমভাবে বাকি ক্লাসগুলো পাচ্ছ WBCS এর অ্যাড অন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, ওখানেও কিন্তু আমাদের কুইজেস অ্যান্ড MCQ টেস্ট কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দিয়ে দিয়েছে। 18ই নভেম্বর 2025 থেকে শুরু হবে, 9ই ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের এটা চলবে। ওকে, আর ক্লোজিং ডেট হচ্ছে 9ই ডিসেম্বর তোমাদের এখানে রয়েছে। আর কোনো ভুল ত্রুটি যদি থাকে তাহলে এডিট উইন্ডো তোমাদের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু খোলা হবে, যেখানে তোমরা যদি ফর্মের মধ্যে কোনো ভুল থাকে তোমরা কারেকশন করে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ কিন্তু ডেট, টেন্টেটিভ না, এটা ফিক্সড ডেটই রয়েছে, যেটা কিন্তু আমাদের নোটিফিকেশনই বলে দিয়েছে যে তোমাদের কিন্তু হবে। এবার তোমরা অনেকেই বলো দাদা নোটিফিকেশন PDF গুলো কোথায় পাবো? তোমরা ভিশন WBCS এর টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে চলে যাও। আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে আমি দুটো PDF দিয়ে দিয়েছি, একটা হচ্ছে সিলেবাস PDF, একটা ফুল নোটিফিকেশন PDF। তোমাদের যদি না থাকে তোমরা ওয়েবসাইট থেকে যদি খুঁজে না পাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু ওইটাকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এরপর চলে আসো পরীক্ষা কবে হবে দাদা। পরীক্ষা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে মার্চের 2026-এ তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, মানে এই মার্চের তোমাদের 5খানা ডেট আছে রবিবারে, তো যে কোনো একটা ডেটে তোমাদের হবে। তার মানে তোমাকে 28 ফেব্রুয়ারির মধ্যে তোমার রিভিশন, মক টেস্ট, ক্লাসেস নেওয়ার থাকলে, নোটস বানানো থাকলে, বই কিনতে হলে যা করতে হবে তোমাকে এর মধ্যে করে ফেলতে হবে। মানে আমরা যদি আজকে 14ই নভেম্বর থেকে ক্যালকুলেট করি তাহলে আমাদের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত 105 দিন মতো আমাদের হাতে টাইম রয়েছে, যেটা প্রিলিমিনারি পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য যথেষ্ট টাইম আমি মনে করি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের দেখো এখানে নভেম্বর মাসে আজকে কদিন বাকি আছে, 15 দিন বাকি রয়েছে। ডিসেম্বর মাসে 31 দিন বাকি রয়েছে। জানুয়ারিতে আমাদের কদিন বাকি রয়েছে, 31 দিন। আর ফেব্রুয়ারিতে বাকি আছে আমাদের 28 দিন। তাহলে সব মিলিয়ে যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের হাতে ডে বাকি রয়েছে 105 দিন। ঠিক আছে, তোমাদের প্রিলিমিনারি এই সময় কিন্তু প্রিলিমস ওরিয়েন্টেড তোমরা পড়াশোনা করো। প্রিলিমিনারি যদি একবার উতরে যায়, প্রিলিমিনারির পরে তোমরা 8 থেকে 10 মাস টাইম পাবে মেন্সের জন্য। কেন, প্রিলিমিনারির পরে 6 থেকে 7 মাস পর তোমাদের রেজাল্ট বেরোয়, তারপরে আরো 2-3 মাস, 1 থেকে 2 মাস পর আবার পরীক্ষা হয়। তাহলে মোটামুটি আমরা যদি মার্চে এই পরীক্ষাটা হয় তাহলে আমরা ডিসেম্বরের দিকে কিন্তু মেন্স পরীক্ষাটা দেখতে পারবো পরের বছরে। ঠিক আছে, তাহলে তোমাদের এখন প্রাইম ইন্টেনশন হবে বা যেটা তোমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে এই মার্চের, দেখো তোমাদের 2026-এর 5টা ডেট আছে। একটা হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ আর হচ্ছে 29 তারিখ। এবার দেখা যাবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাটা কোন টাইমের মধ্যে আছে, সেই টাইমটার আগে কিন্তু তোমাদের হওয়ার চান্স রয়েছে। তার মানে এই প্রথম দিকে হওয়ার চান্সটাই অনেক বেশি রয়েছে, কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু হয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, তো আমাদের হাতে মোটামুটি 105 দিনের টাইম রয়েছে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে সিলেবাস কি থাকছে দাদা। সিলেবাস যেরকম পুরনো 2023-এর যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু হচ্ছে, কোনো রকম চেঞ্জেস হবে না, আগেও বলে দিয়েছিল। এখানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য 8খানা সাবজেক্ট তোমাদের থাকে, তোমরা জানো। ইংলিশ কম্পোজিশন থাকে, জেনারেল ইংলিশ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 25 নম্বরে, তোমাদের সায়েন্স 25 নম্বরে, ইংলিশ 25 নম্বরে, হিস্ট্রি থাকে 25 নম্বরে, তারপরে তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থাকে 25 নম্বরে বা INM যেটাকে বলি। তারপরে হচ্ছে তোমাদের এখানে জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 25 নম্বর থাকে, ইন্ডিয়ান পলিটি ইকোনমি 25 নম্বর থাকে, আর GI আর ম্যাথ থাকে 25 নম্বর, সব মিলিয়ে 200 নম্বর থাকে। মোটামুটি তোমাদের যা ট্রেন্ড দেখা যাচ্ছে 130 থেকে 40 তোমাদের মোটামুটি কাট আপের রেঞ্জ কিন্তু এখনো পর্যন্ত যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা কাট আপের বহর, সেখানে যদি তুমি বুঝেই নিতে পারো যে তোমার প্রিপারেশন যদি এতটুকু চুক হয় তাহলে কিন্তু তুমি গেলে।
ওকে, তাহলে তোমাকে কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। এরপর হচ্ছে মেন্সে কি কি আছে, মেন্সে আমাদের 6টা পেপারই ইন্টু 200 নম্বর করে আছে, ঠিক আছে। কি আছে, পেপার 1 বাংলা আছে, পেপার 2 ইংলিশ রয়েছে, এগুলো সব ডেসক্রিপটিভ রয়েছে, এই দুটো প্রথম দুটো হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে এই দুটো। তারপর 3 নম্বরটা হচ্ছে পেপার 1 যেখানে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি থাকে। 4 নম্বর পেপারে যেখানে পেপার 2 জিএস পেপার 2 থাকে, সেখানে তোমাদের সায়েন্স টেকনোলজি তোমাদের সায়েন্স আর টেকনোলজি, ইভিএস, স্ট্যাটিক জিকে এগুলো সব থাকে। পেপার 5 এ আমাদের কনস্টিটিউশন এবং তোমাদের ইকোনমিক্স থাকে 200 নম্বরে, 200টা এমসিকিউ থাকে। ওকে, এবার হচ্ছে তোমাদের পেপার 6 এ ম্যাথ এবং রিজনিং থাকে। এই হচ্ছে আমাদের টোটাল 6খানা মেন্সের পেপার। এবার হচ্ছে মেন্সে দেখো তোমাদের যে পুরো সিলেবাসটা তোমাদের কি হয়েছে, পুরো তোমাদের যে পরীক্ষাটা হবে মেন্সের তার ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট তোমার কিসের উপরে আসবে, কত নম্বরে বেশি আসবে। গ্রুপ এতে 1800 নম্বরে, 1800 নম্বরে ক্যালকুলেশন কি আছে, 6টা কম্পালসারি 1200, 400 নাম্বার থাকে তোমাদের অপশনালের ক্ষেত্রে, দুটো পেপার থাকে 200 নাম্বার করে, আর পার্সোনাল ডিটেলস যেটা পিটি বলি 200 নাম্বার, ঠিক আছে। গ্রুপ বি তেও সেম থাকে, গ্রুপ সি এতে শুধুমাত্র অপশনালটা বাদ চলে যায়, 1200 আর 150 1300 মানে 1350, আর গ্রুপ ডি তে 1300, 1200 নাম্বার তোমাদের কম্পালসারি, 6টা কম্পালসারি পেপার, এই যে 1 থেকে 6 এটা কম্পালসারি থাকে, এই যে 1300 নাম্বারে তোমাদের কিন্তু টোটাল ফাইনাল মেরিটটা কিন্তু আসে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে একটা স্টাডি প্ল্যানে কিন্তু ঢুকতে হবে, কারণ পড়াশোনার মোটিভেশন যদি জাগাতে হয় তাহলে তোমাকে কিন্তু একটা স্টাডি প্ল্যান, ভিশন WBCS এ প্রতি বছরও না এই বছরও চলে এসছে এটার যে অ্যাডমিশন, আমাদের 27,000 এমসিকিউ এই বছর আমরা প্রিলিমিনারি জন্য রেখেছিল। আগের বছরে আমাদের 5,600 জন স্টুডেন্ট কিন্তু প্রিলিমিনারিতে পার্টিসিপেট করেছিল এই মক টেস্ট সিরিজে, যেখানে আগের বছর আমরা 21,000 কোশ্চেন দিয়েছিলাম, কিন্তু এবছরে আমরা 6,000 কোশ্চেন আরো বাড়িয়ে দিয়েছি। তো সুতরাং এইটার অ্যাডমিশন শুরু হবে কাল থেকে, জাস্ট কাল থেকে আমাদের শুরু হয়ে যাবে। আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে কিন্তু ওই কোর্সটা চলে আসবে, অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়া তোমরা এর যে পিডিএফটা, এই কোর্সের পিডিএফটা নেওয়ার জন্য আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ করবে, বলবে দাদা তোমাদের যে মক টেস্ট সিরিজটা কাল থেকে শুরু হচ্ছে, কালকে মেসেজ করবে, আজকে মেসেজ করা দরকার নেই, আজকে আমি মক টেস্ট শিডিউলটা বানাচ্ছি, তোমরা কালকে সকালে আমাকে মেসেজ করবে যে ওই কোর্সে জয়েন করতে চাই, তুমি মক টেস্টের শিডিউল পিডিএফটা পাঠাও, আমি ওইটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওরকম ভাবে আমি টোটাল 105 দিনের, আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে একদম ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত টোটাল 105 দিনের আমি পুরো কোন দিন কি পরীক্ষা থাকবে, কোন দিন কি পড়বে, পুরো রিভিশন প্ল্যান আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই অনুযায়ী তোমরা যদি ওই প্ল্যান অনুযায়ী পড়তে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমার এই যে পরীক্ষাটা হবে সেখানে তুমি ভালো মার্কস করে বেরিয়ে যাবে। কেন এখানে আমাদের কিন্তু মক টেস্ট সিরিজে শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার করে দিলাম তা নয়, এখানে তোমাকে একটা রিভিশন প্ল্যান দিই, যেখানে তোমাকে টোটাল সিলেবাসটা 3 থেকে 4 বার রিভিশন হবে, 100 দিনে 4 বার রিভিশন তো অবশ্যই হবে। আর এই 27,000 কোশ্চেন উইথ পিডিএফ, সমস্ত অনলাইন টেস্ট, আনলিমিটেড টেস্ট, ঠিক আছে, যেখানে তোমাদের 40টা ফুল মক থাকছে, 100টা জিকে টেস্ট, জিকে সেকশনাল টেস্ট থাকছে, 2024 এবং 25-এ 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ মেটেরিয়াল এবং থাকছে, এবং প্রিলিমিনারির তোমাদের লাস্ট 23 বছরের পিওআইকিউ থাকছে, এবং জিএস এর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকছে, ঠিক আছে। এত কিছু তোমাদের 27,000 কোশ্চেন আমি তোমাদের করাবো, এটার আমি ফিস রেখেছি মাত্র 500 রুপিস, 499, ঠিক আছে। তো তোমরা সকলে যাতে এই মক টেস্ট সিরিজটা পার্টিসিপেট করতে পারো, তার জন্য একটা কাজ আজকে তোমরা করে রাখতে পারো, আমাদের এই টেস্ট সিরিজটা কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে হবে। তো তোমাদের অ্যাপের ওই ডিটেলসটা বা অ্যাপের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো দুটো লিঙ্ক দেওয়া রয়েছে, একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হলেও কালকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, আর হচ্ছে তোমার অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, তোমরা আজকে থেকে অ্যাপটা ডাউনলোড করে রেখে দাও। যাদের কাছে অ্যাপের লিঙ্ক আছে তাদের তো খুব ভালো ব্যাপার, যাদের কাছে নেই তোমরা কিন্তু অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করে রাখো। কালকে কিন্তু মোটামুটি সকাল 10টার মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউ টেস্ট সিরিজ লঞ্চ হয়ে যাবে, কালকেই নেবে, কালকেই তোমরা শিডিউল ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে কাল থেকেই পড়াশোনা শুরু, ঠিক আছে, কাল থেকে শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্তই আমাদের কিন্তু আজকে ভিডিও রইলো। তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো 9333111815, সেটা কিন্তু কাল করবে। আজকে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও, অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো পরীক্ষার তোমাদের নোটিফিকেশন এসে গেছে, 105 দিন ভিশন WBCS এর সঙ্গে থাকো, হোপফুলি তোমরা কিন্তু এই পরীক্ষাটা শুধুমাত্র আমরা প্রিলিমিনারি পড়াবো না, প্রিলি মেন্স ইন্টিগ্রেটেড ওয়েতে তোমাদের কিন্তু গাইড করবো এই এক্সামিনেশনের জন্য। থ্যাংক ইউ।